सच्चरित्र गरुड़ पुराण की जय। सप्तषष्टितम अध्याय द्रव्य निर्णयादि ओ घृत तैलादि कथने। धनंतरी कहिलेन शुनो हे सुसूत्र शाली दान्य षष्ठी दान्य किरीरस घृतम गदुम पुष्कर ब्रिज गाब्बरी केशरे फानी बल नारिकेल गोकुर खेजुरे आलकुशिलता जब मज्जा फुटी मधु बेलेड़ा शियाल फले द्रक्काम षष्ठी मधु भूमि ओ ताले कुमांडु इक्कु समुदय नामेते मधुर गणे पाए परिचय ए मधुर गण सर्वेन्द्रिय प्रसादके आरे मूर्छाय दाह रोग शांति कारके एसबेर कोनो एके अधिक सेवने कृमि आरे कपे वृद्धि जानिबे के मने এই মধুরাদি গণে গুড়িকা সেবনে কিংবা শরীরের অঙ্গে করিলে লেপনে সরাগাত শিলপদ অবুধ শাসকাশে গলে গুণ্ড আদি ব্যাধি হইবে বিনাশে আমেল কি খদ বেল দাড়ি মতে তুলে মাতুলঙ্গ আমরা বদরি আমরুলে আম্রয়রি তরু তুক্রয়ন্ন বেতসে ডহকে খাজি গোষ্ঠী আরে দদিও কর মর্দকে এসব ঔষধ হয় জারক পাশকে বাতে অগ্নি বৃদ্ধিকারী ও ক্লেদ জনকে কিন্তু বাতাদির পরে এই সমুদয় অনুলোমে সাধন করো এ সুনিশ্চয় অতিরিক্ত অম্ল দ্রব্য করিলে সেবন দন্তয়র্ষ হয় তাতে করহ শ্রবণ হে সুশ্রুত উপরুক্ত ঔষধ সকল শরীরের শৈতল্য সাদিয়ে অবিরলে আরে সরকণ্ঠ আইস্য হৃদয়াদি স্থানে জ্বালাই উৎপাদন করে জানিবে কে মনে যক্কার সাজি মাটি ও পঞ্চলবন এত এ তিন লবণ গণে করো এ শ্রবণে ইহারা সুদন করে পাশন ক্লেদনে ওই অস্থি বিশ্লেষাদির করে সংযোজনে এসবের কোন একে অধিক সেবনে শরীরের বিবর্ণতায় সুতে জনমে ত্রিকুটে সজনায় আরে কুড়ি রসনে রসুন ও মূলকে মুতা অগ্নি দীপক শরীর সুদকে এসবের কোন একে অধিক সেবনে ভ্রূমি ও দাহাদি সৃজে জানিবে কে মনে সুদালহ হরিদ্রা ইন্দ্র যব বংশাকুরে বৈশ গুড়িসি নিম্বু বার্তকু কাকুরে কৃষ্ণ বেত সৌর পুষ্পী করিলা তেওড়ি কবির বাসক শঙ্ক পুষ্প তুলকুড়ি জ্যোতিষ্মতী জাতি আর বরুণ দ্রবন্তী বৃহতি ও পুনর্নবা মঞ্জিদা জয়ন্তী এই সবই তিক্ত রসে শরীর সুদকে জোরে তৃষ্ণা কণ্ডু নাশি ও রসিকারকে এই সমুদয় দ্রব্য অধিক সেবনে মলমূত্র রুদে শোষণে ব্রহ্মাদি জনমে
বকুল পালঙ্ক শাখে সালে মুগে অশিল্লোকে এসব খোসার রস ক্লেদপ শুষকে ইহাদের কোনো একে অধিক বুঝনে মুখে শুষ জরে আদামাদি বিয়াদি জন্মে হরিদ্রা লবণ কুড়ল গকুর বদরিম খদবেলে মেশে শৃঙ্গ সবে গনিয়ারিম পুনর্নবা শতমূলি এরণ্ড বেড়েলাম সুখ সিম্বি ব্রহ্মদণ্ডী ও শ্বেত বেড়েলাম এই সমুদয় দ্রব্য এক কর্ষ হয় সেবনেতে ত্রিদোষের সমতা আনয় চন্দর বেনার মূলে বালা শতমূলি বদরি বাবলায়া ভূমি কুমান্ডু পিপলিম খদলি উৎপলে পদ্ম দুর্বায় আরে গুড়ে ফটল হরিদ্রা কুল বটে ও ডুমুরে এই সবে দ্রব্য করে শ্লেমা নিবারণ তাতে নাই কোনো রূপে সংশয় খতনে লাঙ্গলিয়া জাতি পুষ্প ত্রিকুট সুদালে ঘৃত তৈলা দিতে পাকে করিবে সকলে বুদ্ধি স্মৃতি মেধায় অগ্নি করিতে বর্ধিত বুজন করিবে এই স্নেহ পাকে ঘৃতম পৈতৃক রোগেতে ঘৃত করিবে সেবন বায়ুতে লবণামিত ঘৃত প্রয়োজনে ত্রিকুটুয় যবকারে যুক্ত যেই ঘৃতম খবের প্রাবল্য তাহা সেবিতে উচিতম গ্রন্থি ক্রিমা শ্লেমা মেদয় বাতাদি রোগে নিবারণে উক্ত ঘৃত করিবে প্রয়োগে বাতাতপ সেবা উদয়াময় রোগেতে ব্যায়াম স্ত্রীশ বুগ বড় বহনেতে কীর্ণধাতু ব্যাধির শরীর লঘু হয় দৃঢ় করিবারে তৈল সেবিবে নিশ্চয় রুক্ষতায় ক্লেশ কয় ঐত্যগ্নি প্রবৃত্তি কারণেতে বায়ু হয় প্রকুপিত অতি শিরাপতয় তাহাতে আবৃত্তি যদি হয় তবে শিরা স্থান দগ্ধ করিবে নিশ্চয় ঘৃত তৈল স্নেহ পাকে প্রয়োজনে জলে সেই জলে উষ্ণ দিবে না দিবে শীতলে পিত্তের কারণে তৃষ্ণা হইলে উপস্থিত উষ্ণ জলে উষ্ণ জলে পান করা অবশ্যই উচিত ঘৃত তৈলাদির কথা কহিয়ত পরে যাহাতে বিয়াদির নাশ হইবে সত্তরে সিংহ পুষ্পী সমলতা ব্রাহ্মী ও সৌভ চলে হর্ত কি সুমরাজে বচয় এ সকলে 2 তুলা পরিমাণে লইয়া প্রত্যেকে 4 সের ঘৃত দ্বারা করিবে কে পাকে কণ্টিকারী দুগ্ধ সেই পাকের সহিতে 4 সের মিশ্রণে প্রস্তুত ব্রহ্মঘৃতম এই ব্রহ্মী ঘৃত যদি করয়ে সেবন স্মৃতি আর মেধা শক্তি বর্ধিত তখন নিষিন্দা বাসহ নিম্বু গুড়িসি ত্রিপলা শতমূলি পুনর্নবা বৃহতি বেড়েলাম
ঘৃত পাকে এইসবে দ্রব্যের সহিতে সেবনে সকল রোগে হয় বিনাশিতে তৈলে সহ পাকে করি বেড়েলারে খাব্যতে কতিপয় দ্রব্য মিশাইবে তার সাথে পাকে কালে ষষ্ঠী মধু মঞ্জিষ্ঠা চন্দন উতি পলে এলাস পদ্ম জীবনী গণে পিপিল্লি ও গুরু না গেশের প্রবৃতি আর দুগ্ধ মিশাইবে তাহার সংহতি মৃদু অনলেতে পাকে করি সে মিশ্রণে রূপময়ে পাত্রে পরে করিবে স্থাপন এই তৈল সর্ববাতে ধাতু রোগে আর বিনাশ করিতে পারে হইলে ব্যবহারে এ তৈলের নাম রাজে বল্লভ সে যে হয় সেবনে বিলাসে ব্যাধি শান্তি সুনিশ্চয় সারিসেরে শত মূলি দুগ্ধ আর ঘৃত ক্ষতিবয়ে দ্রব্য যুগে তাহার সহিত সুলোপা তগর কুল চন্দন বেড়েলাম দেবদারু জ্যোতিষমতি লতা মনে শিলাম প্রত্যেকের 2 তুলা লয়ে পরিমাণ তৈল ভাগে করিবে কমানিয়া বিধান এই তৈল বিধি মত সেবনে নিশ্চয় কব্জ পঙ্গু ব্যঙ্গ কুষ্ঠ ব্যাধি দূর হয় যাহাদের গাত্রভগ্ন বায়ুর দ্বারায় কিংবা যারে অসমর্থ মৌতন ক্রিয়ায় যাহাদের গাত্র জরা দ্বারা জর্জরিত তাহাদের স্থানে এই তিল হয় মিত্র চর্ম শিরা স্নায়ু পদে রোগে সমুদয় মুখে শুষ আদ্যমান তরা করে কয় ইহা নারায়ণ তৈল নামে পরিচয় সকল রোগের স্বরূপ নিশ্চয় এ ঔষধ ঘৃত আর তৈলের সহিতে পৃথক পৃথক পাকে করিয়া মিশ্রিতে পুনরায় অগ্নি পাকে করিয়া যতনে সেবনের বিধি হয় জানিবে কে মনে শতমূলি কণ্ঠকারী গুড়িছি নিষিন্দাম গন্ধাইল ত্রিকুট নেম্ব আর সীতাম এ সমুদয় দ্রব্য রসেতে ত্রিফলা ভৃগুরাজে ষষ্ঠী মধু পুনর্ন বালাম বাসকে রণ্ড তাল মূলি বটাকুরে 10 মূলে আর ব্রাহ্মী ও খদ্দুরে এই সমুদয় দ্রব্যে ভাবনা করিয়া বটিকা মদক কিংবা চূর্ণিত করিয়া ঘৃত মধু জল কিংবা লবণ সহিতে সেবন করিলে সর্বব্যাধি বিনাশিতে আখন্দ তেউড়ি বিষিম জ্যোতিষমতি লতাম জমানি রবিবালা সাজিবা মাটি সীতাম সাতিম বালা জ্যোতি দ্রব্যের সহিতে বিধিমত তৈল ভাগে করিতে উচিতে এই তৈলে পুনঃ পুনঃ করিলে প্রয়োগে দূরীভূত হয় বগন্ধরে ক্ষত রোগে এই তৈলে নিঃসন্দন নামে পরিচয় ইহার সেবনে দেহ শান্তি বৃদ্ধি হয় এই চিত্র খাদ্য তৈলে সর্বরোগে নাশে হে সুশ্রুত ইয়া সদা রাখিবে বিশ্বাসে কৃষ্ণ জিরা হরি তালে সিন্দুর হরিদ্রাম কদলি রাখালো শশা জবকারে আদাম সমুদ্র পেশনয় দারু
দারু হরিদ্রায় আরে অপমার্গ সরল কাষ্ট সর্জিকা খারে এই সমুদয় দ্রব্য সম পরিমাণে সরিষারে তৈল পাকে করিবে বিধানে অবশ্য করিবে পাকে ইহা মৃদু জালে সাগে মূত্র দুগ্ধ দিবে তাতে পাককালে ইহা অজমদাদি নামেতে তৈল হয় এই তৈলে গণ্ডমালা ব্যাধি করে ক্ষয় এই তৈলে পাকে অন্তে করিলে সেবনে অবশ্য ব্রণ ব্যাধি হইবে সুদনে দীনভক্ত দাস গায়ে গরুর পুরাণে পাঠে কিংবা অধ্যায়নে বৃদ্ধি পায় জ্ঞানে ইতি গরুর পুরাণে পূর্বখণ্ডে সপ্তষষ্ঠীতম অধ্যায়ে দ্রব্য নির্ণয় আদি ও ঘৃত তৈলাদির কথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरे साक्षाते परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। वासुदेवम सर्वम वासुदेवम सर्वम वासुदेवम सर्वम ओम तत् सत् ओम तत् सत् ओम तत् सत्। बोल हरि बोल हरि बोल हरि बोल।